আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে বললেন, হাবিব আপনার দায়িত্ব হলো আমার বান্দাদের কোরআন দিয়ে কথা শুনবেন, কোরআন দিয়ে কথা বলবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে কোরআন নাজিল করে বলে দিলেন, হাবিব আপনি শোনায় দেন আমার বান্দা যেন জান্নাতের বাগানে সুন্দরভাবে পরিবেশ ভালো করে ভদ্রতার সঙ্গে কেউ যদি বসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার সময় তার মান সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। আর আগামীতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সবাই বলি আল্লাহু আকবার। কোরআন শরীফ শুনেছেন আপনারা, আমার আগে আলোচনা করেছেন, চলে যাচ্ছেন কেন? আমি কথা বলবো, আসলে আমার একটু ঠিক হতে সময় দেন। আমি মানে শ্রোতাদের মন মানসিকতা ভালো, আসলে মাইকটা আমি সেটিং করতে পারছি না, এই সমস্যা। একটু আগিয়ে দেন তো একটুখানি, আমি এইরকম করে যাবো বলতে পারিনি, কেন বিয়াড়া হয়ে গেছে। এটা একটু উঁচু মতো, টেবিলটা উঁচু মতো হয়, টেবিলটা না সরিয়ে দিতে হবে, যা তাল সরিয়ে দেন তো, সরিয়ে দেন, কিচ্ছু করেন না, টেবিলটা একটু উঁচু মতো রাখে, কত সরিয়ে দেন। বান্দা যারা, তারা আমার কোরআনের মজলিসে যখন বসবে, তোমরা লক্ষ্য করে বসবে, সামনের দিকে জমে জমে বসবে, পিছনের জায়গাটা খালি করে অপরের বসবার জন্য সুযোগ করে দেবে। তোমরা যদি দিতে পারো, আমি আল্লাহ দুনিয়ার সম্মান বাড়িয়ে দেব, আর কিয়ামতের ময়দানে জান্নাতে তোমাদের জন্য জায়গাটাকে প্রশস্ত করে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তাহলে আমরা যারা আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানে মুজমাল আমরা কম বেশি জানি কি জানি না? কথা বলেন ভাই, জানেন? আমানতু বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করেছি আল্লাহ আছেন, কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি না আল্লাহ আছেন? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফারিস্তা, মালাইকা ফারিস্তা আছেন, বিশ্বাস করেছি। ওয়া কুতুবিহি, আল্লাহর পাঠানো পক্ষ থেকে কোরআনুল কারীম, যে কোরআনুল কারীমের 49টি নাম আছে। কয়টি নাম? কথা বলেন ভাই, কয়টা? 49টি নাম। একটা নাম হলো ফুরকান, আর একটা নাম হলো তানজিল, আর একটা নাম হলো শিফা, আর একটা নাম হলো হুদা, আর একটা নাম হলো কোরআনুল কারীম, আর একটা নাম হলো কোরআন শরীফ। এইভাবে 49টি নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে পাঠায় দেওয়ার পরে আল্লাহ পাক বললেন, বান্দা শুনে নাও, এই কোরআনটা আমার কিতাব হিসাবে তোমরা যারা বিশ্বাস করেছো, ও আমার ইমানদার বান্দা বান্দি শুনে নাও, তোমাদেরকে যখন বলা হবে আমার জান্নাতের বাগানে সুন্দর করে বসে যাবি, আমি আল্লাহ তোমাদের দুনিয়ায় সম্মান বাড়িয়ে দেব, আর জান্নাতের ভিতরে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেব। ও মুসলমান ভাইরা, আমরা আল্লাহর খুশির জন্য যদি সময় কাটাই, আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে কে? সবাই বলেন, কে বাড়িয়ে দেবে? কে বাড়িয়ে দেবেন মর্যাদা? আল্লাহ বাড়িয়ে দেবেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আমরা সবাই আল্লাহর বান্দা। আল্লাহর কথা যেখানে হয়, আল্লাহর কথা যে প্রান্তে হয়, ওই প্রান্তে ওই জায়গায় যখন আমরা কথা শুনি, আল্লাহর রহমত নাজিল হয়। আমরা যারা এই জায়গায় বসেছি, আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে কবুল করেছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কবুল করেছেন কি করেননি?
যদি কবুল না করতেন আমরা কিন্তু সবাই এ জায়গায় আসতে পারতাম না। কারণ হলো আমার মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্তরে বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুতাকুন। কোরআন শরীফের পারা নাম্বার হলো 7, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা যারা হবে, আমার বান্দা কোরআনের মজলিসে জমে জমে বসে যাবে, আর কেউ যদি ফাঁকা রেখে দেয়, ও বান্দা শুনে নাও, আমি রব্বুল আলামিন জানায় দিলাম, ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে। শয়তান বসে যাওয়ার পরে তোমাদের দুজনের মাঝখানে কথা ঢুকিয়ে দেবে, বলবে কোরআন ভালো লাগে না, চপ বাড়ি চপ। বিবি বাড়ি থেকে ফোন করবে বাড়ি আসো, ছেলে ফোন করবে আব্বু বাড়ি আসো, আগামী কালকে অমুক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শুনে নাও, তোমরা যারা ইমানের দাবিদার, ইমানের তোমরা কোরআনের মজলিসে জমে জমে বসে যাবে, ফাঁকা রেখে বসলে তোমাদের ভিতরে এমন করে একে অপরের মস্তিষ্কের ভিতরে শয়তান কথা ঢুকিয়ে দেবে। আর কি করবে জানো? আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের আল্লাহর নামাজ থেকে গাফিল করে দেবে শয়তান। শয়তান দিতে পারে কি পারে না? কথা বলেন ভাই, পারে? একটু আওয়াজ দেন, পারে? আমি কিন্তু অসুস্থ, এজন্য আপনারা যত আওয়াজ দেবেন তত আওয়াজ বেরোবে। ও মুসলমান ভাইরা, শয়তানটা কে জানেন? শয়তান হলো ফেরেশতাদের লিডার, মুআল্লিমুল মালাকুল, শিক্ষক ছিল। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিন এমন করে, আমাদের আদি পিতার নাম কি কি নাম? হ্যাঁ, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল এমন করে বানালেন। বানানোর পরে আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার আদমকে সিজদা মার। কাকে সিজদা মারতে বলছেন? আদমকে সিজদা মার। ও মুসলমান ভাইরা, সব ফেরেশতারা আল্লাহর কথাগুলোকে সঙ্গে সঙ্গে মান্যতা দেওয়ার পরে সবাই সিজদা করলেন। আর এই পাকা শয়তান, পাকা ইবলিস, ফেরেশতাদের লিডার, শিক্ষিত বলছে আল্লাহ পাক, মনে হয় আপনার ইতিহাস মনে নাই, মনে হয় আপনি ইতিহাস ভুলে গেছেন, ইতিহাস আল্লাহকে শেখাচ্ছেন। কত বড় পাকা ইবলিস! আমাদের সমাজে এরকম কিছু পাকা ইবলিসের খালাতো ভাই আছে না নাই? মুসলমান ভাইরা, ইতিহাস শেখাচ্ছেন আল্লাহকে। আল্লাহ পাক, আপনি তো আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আর হযরত আদমকে মাটি দিয়ে বানিয়েছেন। অতএব আগুন জ্বালালে ঊর্ধ্বগামী হয়, আর মাটি তো নিম্নগামী থাকে। ঊর্ধ্বগামী জিনিসটা নিম্নগামীর কাছে কিভাবে মাথা নত করবি? আয় আল্লাহ, দয়া করে, আমি তো ঊর্ধ্বগামী জিনিস, আমি এমন করে ফেরেশতাদের লিডার, শিক্ষিত, আপনার আদমকে সিজদা মারতে পারবো না। মুসলমান ভাইরা, আল্লাহর কথা অবাধ্য করবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোর মতো শিক্ষিত ফেরেশতাদের লিডার আমার দরকার। কথা বলে না, দরকার নাই, বেরিয়ে যা। লানতের তখ্তি নিয়ে আল্লাহর দরবার থেকে বেরিয়ে গেল। মুসলমান কিতাবে লেখা আছে, শয়তানের সিজদা গোটা পৃথিবী এমন জায়গা ফাঁকা নাই যে সেখানে শয়তানের সিজদা পড়ে নাই। এত ইবাদত, এত নেকি, এত কিছু কামিয়েছেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার যে ইনকাম করেছে, যা কিছু নেকি করেছে, তার বদলা দাও। আল্লাহ কোরআনে বলেছেন, ফালইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ
রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানিয়েছেন, বান্দা শুনে রেখে দাও, তোমরা যতটা ভালো কাজ করবে ওই ভালো কাজ পরিমাণে তোমাদেরকে বদলা আমি আল্লাহ দেব। যত খারাপ কাজ করবে খারাপ কাজের বদলা আমি আল্লাহ এটাও দেব বান্দা। অতএব আমরা যারা আল্লাহর বান্দা দাবিদার, আমাদের জিন্দেগিতে খারাপ করব না, যতদিন বাঁচবো চেষ্টা করি অন্তত ভালো কিছু করার, করব ইনশাআল্লাহ, করব। ও মুসলমান ভাইরা, ইবলিস আল্লাহ তরফ থেকে বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে আবদার করতে, যা কিছু ইনকাম করেছি এর মালমত্তা দাও। আমরা কাজ করলে মাল চাই না, চাই না, কথা বলেন ভাই, চাই? 12:30 বেজে গেলে আরে পয়সা দাও, বাড়ি যাবো তাড়াতাড়ি, বাজার টাজার করতে হবে, চাই না? ও মুসলমান ভাইরা, ইবলিস আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ পাক মালমাত্তা মিটিয়ে দেন, আল্লাহকে বলছেন। এমন করে দেওয়ার পরে আল্লাহ বলছেন, কি চাও, তোমার উদ্দেশ্য বলো না দেখি। ইবলিস বলতে লাগলেন, আল্লাহ 3টে জিনিস চাই। 1 নাম্বার হলো আবার এই পাওয়ার দিতে হবে, 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেন ঘুরতে পারি, এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলেন। আল্লাহ বলেন, ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিলাম। 2 নাম্বার হলো আপনার বান্দাদেরকে, বান্দীদেরকে ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানিয়ে তাদের রক্তের সঙ্গে মিশ্রিত হয়ে তাদের যেন বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারি। আল্লাহ পাক এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ পাক বললেন, অসম্ভব না, সম্ভব, ক্ষমতাই দিলাম। মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, এই ক্ষমতা পাওয়ার পরে আজকে বলুন তো দেখি, আল্লাহ রব্বুল আলামিনকে যেই না বলেছেন, আল্লাহ পাক বলছেন, শুনে রাখ ওরে ইবলিস, শুনে রাখ, আমার বান্দারা সরল সোজা, আমার বান্দা বান্দীদেরকে তুই ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানাবি, 74 বার ধোঁকা দিবি, বান্দাকে বোকা বানাবি। আর আমার বান্দা যদি একবার বুঝে আমার নামে সিজদা দিয়ে দোয়া চায় আর ক্ষমা চায়, আমার কাছে যদি মাপে চাই, ওমাইয়া আমাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। ও ইবলিস, শুনে রেখে দে, তোর পাল্লায়, তোর যদি চক্রান্তে বান্দা গুনাহ করতে করতে গুনার পাহাড় করে ফেলে, আর আমার বান্দা শেষ ফাইনালে যদি বুঝে আমার কাছে মাপি চায় আর ক্ষমা চায়, আমি আল্লাহ 74 বারের গুনাহ মাফ করে 75 বারে আমার বান্দাকে আমার রহমতের কোলে আমি আল্লাহ তুলে নেব। কারণ আমার নাম হলো রহমান রহিম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এতগুলো মানুষের তাকবীর। আচ্ছা, জোরে তাকবীর দিলে অসুবিধা হবে বাবা? জোরে দেন নারে তাকবীর। বদরের ময়দানে 313 জন সাহাবী। কত সাহাবী? 313 জন। ওজুর ফরজ কটা? কটা ফরজ বলেন? গোসলের ফরজ বলতে পারবে? কত হাজী সাহেব বলতে পারে না। সত্যি জানার দরকার আছে না নাই? খালি বুকে হাত চুকে বলতে, উম্মতে মুহাম্মদি জান্নাতে যাবো, জান্নাতে যাবো, জান্নাত মামা বাড়ি আবদার। এত লেটন লেটুবে কোনো বাপ বাঁচাতে পারবে না। এই জন্য পাকামো করা যাবে না ইসলামের ভিতরে। যাবে? জানতে হবে কি হবে না? কথা বলে, এটা জোরে বলো, জানতে হবে, শিখতে হবে, জানবো ইনশাআল্লাহ। বাচ্চাদের মক্তবে পাঠাবো। আমরা তো আমাদের জীবনটা ব্যর্থ হয়ে গেল, শেষ হয়ে গেল, অন্তত ছেলেকেই পাঠান। বাবা মা মারা গেছে, মৌলভী সাহেব ডেকে গেছে, কোরআন শরীফ পড়িয়ে দাও, মৌলভী সাহেব জান্নাতে যাবে। ও সারা যতদিন বেঁচে ছিল কোরআন শরীফের সাথে সম্পর্ক ছিল না। আছে না নাই? কোরআন শরীফ সে টাকে রেখে দিয়েছে, সেই 6 বেরাত আসবে আর বার করবো, 6 বেরাত আসবে আর বার করবো। রমজান মাসে হয়তো একটু আধা দেখা যাবে, না তো দেখা যাবে না। তুমি ভিতরে থাকো, তোমার বার করতেছি। আবার চার দোকানে বসে বড় বড় ফতোয়াবাজি করে। আছে না নাই? এই জন্য আমরা যারা মুসলমান, মুখে বলার নাম মুসলমান নয় ভাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আপনি একজন কমপ্লিট মুসলমান হবেন কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন 30টা শর্ত আপনাকে মানতে হবে। কয়টা? জোরে জোরে বলুন, কয়টা? 30টা শর্ত মানতে হবে। 30টা
শর্তের ভিতরে আপনি যদি না মানেন কমপ্লিট মুসলমান হতে পারবেন না। একটা উদাহরণ দিলে বুঝবেন। সরকার থেকে এমন করে এলাকায় গরিব মানুষদের ঘর এসেছে, এমন করে মেম্বার বলেন আর পঞ্চায়েত বলেন আর মাতব্বর বলেন আপনাদের ফর্ম দিয়েছে। গরিব মানুষ যারা, তাদের কাছে বলা হয়েছে আপনারা যারা গরিব এই ফর্মগুলো সুন্দর করে ফিল আপ করে জমা দেবেন, শূন্যস্থান পূরণ করে জমা দেবেন। এমন অবস্থায় দেখতে পাওয়া গেল 50টা ফর্ম দিয়েছে, 30টা ফর্ম সুন্দর করে শূন্যস্থান পূরণ করে জমা দেওয়ার পরে আর 20টা ফর্ম এমন করে 2, 4, 6টা শূন্যস্থান পূরণ করেছে, বাকি কমপ্লিট করে নাই। ওইভাবে 50টা ফর্ম জমা পড়েছে। যিনি অফিসার ঘর দেবেন এমন করে ফর্মগুলো বার করে দেখলেন 30টা সাকসেসফুল সুন্দর করে ফিল আপ করা হয়েছে, আর বাকি 20টা ফর্ম ভালোভাবে ফিল আপ করা হয় নাই। ও মুসলমান বলুন তো দেখি বুকে হাত দিয়ে, যে 20টা ফর্ম আনকমপ্লিট ভাবে জমা দিয়েছে ওই ফর্মগুলো আলমারিতে যাবে না ডাস্টবিনে যাবে? কোথায় যাবে? জোরে জোরে বলুন, কোথায় যাবে? কি যাবে না? যাবে। ও মুসলমান ভাইরা, কমপ্লিট হয়ে যাওয়ার পরে 30টা ফর্ম কমপ্লিট হলো। সরকার এমন করে যে অফিসারের দায়িত্ব 30টা ঘর পাস হয়ে গেছে, ঘর এসে গেল গ্রামে, ঘরের কাজ চলছে। যেসব 20 জন 20টা ফর্ম জমা দিয়েছিল তারা মেম্বারের কাছে গিয়ে বলছে চ মেম্বারকে ঝালাই করে দেই, মেম্বারকে একটু কায়দা করে কষিয়ে দেই, কারণ আমাদের ঘর কেন আসে নাই। মেম্বার তল্লাশি নেওয়ার পরে বলছে ও গ্রামের মেম্বার, এমন করে আপনার এলাকার যে 20টা মানুষ ফর্ম জমা দিয়েছিল, কেউ 2টো, কেউ 3টে, কেউ 4টে সাকসেসফুল ভাবে শূন্যস্থান পূরণ করার না কারণে তাদের নামে ঘর পাস হয় নাই। তাদের এমন করে ফর্মগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এমন করে ফর্ম কাজে আসে নাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, মানে বুঝতে হবে যে 20টা ফর্মে আনকমপ্লিট ফর্ম জমা দিয়েছে, ওরা ঘর পাওয়ার যোগ্যই না, অপদর্থ। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। কাজ করবেন ভক্তি করে, খানা খাবেন ভক্তি করে, ও মুসলমান পোশাক পরবেন সুন্দর ভক্তি পরে, ও মুসলমান কোরআন শুনবেন ভক্তি ভরে, ইবাদত করবেন ভক্তি ভরে। ভক্তি ভরে যদি ইবাদত করতে পারেন, ভালোভাবে যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন, নামাজ পড়বেন ভক্তি ভরে যদি করতে পারেন, আপনি কিন্তু ডাস্টবিনে যাবেন না, সোজাসুজি আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো ডিগ্রি ছিল না? ছিল নাকি? বড় লোকের বেটা, বড় লোকের বেটা, এর কথা বল, বড় লোকের বেটা ছিল। মুসলমান হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ময়লা ঝুলের মতো, কোনো ডিগ্রি ছিল না, বড় লোকের বেটা নয়, টাকাওয়ালার বেটা নয়, বাড়ি বিশাল শহরে নয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে কানেকশন জুড়বার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদিও তেমন ওই নবীজির সঙ্গে কানেকশন জুড়তে পারেন, বিশ্ব নবীর সঙ্গে মহাব্বত তৈরি করতে পারেন, মর্যাদা বাড়িয়ে দেবে কে? কে? মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, মদিনার মসজিদের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এমন করে ইতিহাস আপনাকে শোনাতে চাইছি, একটা উদ্দেশ্য হলো ব্যর্থ জীবনটা যদি ভালো জিনিসের সঙ্গে মিশাতে পারেন, ওই জিনিসটা কিন্তু মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহ জিরো থেকে হিরো হয়ে যাবে জীবনটা যদি আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশাতে পারেন, ভালো জিনিসের সঙ্গে চলতে পারেন, জিরো মানুষটা হিরো হয়ে গেছে। এজন্য একটা ঘটনা আপনাদের বলতে চাইছি বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে পৃথিবীর জমিনে কলমকে বানালেন। কলমকে বানানোর পরে আল্লাহ বললেন, ওরে কলম চলে যা, দুনিয়ার জমিনে আমার নাম লিপিবদ্ধ করে দে। এমন করে আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্বর কথাগুলো লিপিবদ্ধ করে দিই। কলম সবকিছু লিপিবদ্ধ করে দেওয়ার পরে কলম বলতে লাগলেন, আল্লাহ এই জমিন ঠান্ডা হয় না, এই জমিন কম্পন বন্ধ হয় না, ব্যাপারটাকে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে কলম কি ব্যাপার, কেন কম্পন বন্ধ হচ্ছে না? ও কলম শুনে রাখো, আমি
আল্লাহ তোমাকে আরেকটা নাম আমার নামের পরে লিখে দিতে বলছি, দেখো তো নামটা লেখার পরে দুনিয়ার জমিন ঠান্ডা হয় কি না। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বললেন, ও কলম, ও কলম, আরেকটা নাম তোমাকে বলে দিতেছি, নামটা হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, প্রথমে আল্লাহর নাম লেখা হলো, এই জমিন টলমলো টলমলো করল। দ্বিতীয়বারে আল্লাহ নিজেই মুখে বললেন, আমার নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা লিখে দাও। নামটা লিখে দেওয়ার পরে কলম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ পাক, যেভাবে দুনিয়াটা কাঁপাকাঁপি করছিল, এই যে আপনার নামের পরে নামটা এমন করে লিখে দিলাম, লিখে দেওয়ার অপেক্ষা জমিন ঠান্ডা হতে অপেক্ষা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছি, কথা ঠিক কি না? সেই নবীর কথা শুনে যদি আমাদের জীবনটা আলোকিত করতে পারি, আপনার জীবনটাও দামি হয়ে যাবে। মুসলমান ভাইরা, সর্বপ্রথমে এই জমিনে কে আযান শেখালো জানেন? আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ফেরেশতাকে বললেন, ফেরেশতা তুমি আমার নামে আযান দেওয়া শুরু করে দাও। আল্লাহর ফেরেশতা আযান শুরু করলেন। আযান শুরু করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আযানটা সর্বপ্রথমে ফেরেশতাদের থেকে নিয়ে নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখায় দিলেন। বেলাল, তুমি আর কোন জায়গায় যাবে না, তুমি এমন করে আমার সঙ্গে থাকবে আর আল্লাহর ধ্বনি দেবে, আযান দেবে, আল্লাহর নামে ডাকবে। আল্লাহর বান্দাদের কাদের ডাকবে? কথা বলেন ভাই, কাদের? আল্লাহর বান্দাদের। আমরা কার বান্দা? সবাই বলেন, কার বান্দা? মুসলমান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আযান দিতে বললেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল তুমি এমন করে বাইতুল্লাহর এমন করে চাতোয়ালে উঠে আযান দেওয়া শুরু করে দেবে। ও বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিবেন। নবীজি আযান দেওয়ার কথা বললেন। বেলাল আযান দেওয়ার মুখে ভাবছেন, কোন দিকে আযানটা দেব আমি? সামনে দেব না পিছনে দেব, ডাইনে দেব না বামে দেব, বুঝতে পারছি না, কিবলা নির্ণয় করতে পারছি না, আযানটা কিভাবে দেব। মুসলমান ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে চিন্তা ভাবনা করলেন, আযানটা কিভাবে দেই? নবী তো আযান দিতে বলেছেন। আল্লাহর নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় চিন্তা ভাবনা করে নিলেন, যাই হয় হোক, আযানটা আমার নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নামে আযান দেওয়া শুরু করে দেয়। আযান কমপ্লিট হয়ে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হাবিব একটা কথা আপনাকে বলতে চাই, বেয়াদবি করেছি কি জানি না। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কি জানো? ও বেলাল, এমন করে তুমি যে আযান দেওয়ার দিক এমন করে নির্ণয় করলে, আমি নবীজি আমার দিকে তাকিয়ে তাকিয়ে আযান দিলে, আমার দিকে দেখে আযান দিলে, তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আযানটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ বেলাল শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর খাতিরে আল্লাহ পাক এই বাইতুল্লাহ এমন করে কাবা শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে নামিয়ে দিয়েছেন। তোমার নবীর ভালোবাসায় এই কাবা শরীফটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। এজন্য নবীর মর্যাদা আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্ণয় করেছেন। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাসটা বলার কারণ হলো, আমরা যারা উম্মতে মুহাম্মাদী
দাবিদার। আপনি যদি ওই বেলালের মতো নবীজির সঙ্গে সম্পর্ক রাখেন, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক করতে পারেন, আপনার জীবনটাও বেলালের মতো না হলেও, বেলালের কাছাকাছি না থাকতে পারলেও একজন নবীর খাঁটি আশিক হয়ে যাবেন, একজন খাঁটি উম্মত হয়ে যাবেন। উম্মত হয়ে যাবার কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহর নবী ডেকে ডেকে হাউজে কাউসারের পানিটা পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত রে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, জান্নাতে যাবার জন্য আমি নবী তোমার জন্য যথেষ্ট থাকব। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শর্ত হলো নবীকে নেতা হিসাবে মানতে হবে। আমরা সবাই মানব ইনশাআল্লাহ। মানব ইনশাআল্লাহ, বলি মানব। মুসলমান ভাইরা, বিলালের ইতিহাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে শুনেছেন। নবী একজন দাবিদার হয়েছে মক্কার জমিনে। আমি ঘটনা বলতে বাধ্য হয়েছি, হয়তো মন্তব্য করবেন, কি ব্যাপার রাত্রে আর করার শরীফ এখন যে বলবো, আপনাদের সেই মন মানসিকতা নেই। আমি এই বেলালের কথাটা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, হযরত বেলাল শুনেছেন মক্কার জমিনে একজন ছেলে দাবিদার, নবী দাবিদার হয়েছে। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করেন। একজন কালো বেলাল, হাবশী দাসী বেলাল। শুনবার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গোপনে গোপনে চলে গেলেন ঠিকানা নিয়ে। কে নবী দাবি করেছে, কে নবী দেখতে চায়, আল্লাহর নবীর পরীক্ষা করবার জন্য বেরিয়ে গেলেন। গিয়ে দেখেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী নিয়ে বসে আছেন, আলোচনা করছেন। বেলাল গিয়ে আস্তে আস্তে আলোচনার মজলিসে বসলেন, আল্লাহর নবীর কথা শুনলেন। নবীজির মুখ মুসকে হাসি এমন করে দেখলেন। নবীজির মুখস্থিত বাণী কিছু শুনবার পরে বেলাল আল্লাহর নবীর প্রতি মুগ্ধ হয়ে গেলেন। মুসলমান ভাইরা, বেলাল কিছু না বলে বাড়িতে চলে আসলেন। আল্লাহর রাসূলকে যা পরীক্ষা করার পরীক্ষা করে ফেললেন। বেলাল বাড়িতে আসার পরে চিন্তা ভাবনা করলেন, আর আমাকে একা থাকা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, বেলাল পরের দিন আবার বললেন, ও আমার মনিব, আমাকে একদিন ছুটি দেবেন, আমি একটু আমার বিশেষ কাজে যাব। এমন করে পরের দিনে ছুটি নিয়ে আবার নবীজির দরবারে চললেন। আল্লাহ নবীর কাছে গিয়ে সরাসরি বললেন, ও আল্লাহ নবী, ও মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি গতকালকে এসেছিলাম, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি আপনি একজন নবী, আপনি একজন মহান ব্যক্তি, আপনি একজন আল্লাহ প্রেরিত রাসূল ও বান্দা। আমি বুঝেছি আপনি সত্য নবী, অতএব আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছি। আমি আর সইতে পারলাম না, তাড়াতাড়ি করে আপনার কাছে চলে এসেছি। আপনি আর দেরি করিয়েন না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি ঈমানের কলেমা পড়ায় মুসলমান করে দেন, আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেলাল, ও বেলাল, তোমার উপরে আল্লাহর হুকুম, নামাজ ফরজ হয়ে গেছে। একজন অমুসলিম যদি 12:25 কলেমা পড়ে আর 12:30 মসজিদে এমন করে জোহরের আযান, বলুন তো দেখি ওই মানুষটার প্রতি আল্লাহর হুকুম, নামাজ ফরজ হবে কি না হবে? হবে বাবা, পাবলিক কথা বলে না, হবে হবে। মুসলমান ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় আল্লাহর নবীর নির্দেশ অনুযায়ী আল্লাহর হুকুম নামাজ পড়বেন, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, হযরত বিলাল বাড়িতে চলে আসলেন। আসার পরে তার কাজ কামগুলো সারলেন। উমাইয়ার বাড়িতে কাজ কাম করেন, দাসত্বের কাজ করেন।
এমন করে কাজ কাম সারার পরে যে যার রুমে চলে গেলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পার্সোনাল রুমের দরওয়াজাটা দিয়ে আল্লাহর হুকুম নামাজ আদায় করা শুরু করে দিলেন। একজন ছিল ওই বাড়িতে কুট্টি মহিলা, ওই মহিলাটা বেলালের আল্লাহর প্রতি আনুগত্য নামাজ কালামটা দেখবার পরে সব কিছু দেখলেন। দেখে সকালবেলা উমাইয়াকে বললেন, উমাইয়া রে, এমন করে আপনার বাড়িতে যে বেলাল এসেছেন, ওই বেলাল মনে হয় মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি দেখেছি গভীর রাত্রে গুনগুন করে কাঁদছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন বিড়বিড়ি করে বলছিল। আমি গত রাত্রে ডিস্টার্ব করিনি মুমার বেলালকে, অতএব আপনি শোনেন তো দেখি, মনে হয় বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাজ দরবারে ডাকা হলো, বেলালকে বলা হলো, বেলাল, ও বেলাল, তুমি সত্য কথা বলো না দেখি, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়েছো কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, মনিব রে, আমি এমন করে মিথ্যা বলবো না। আমি যে মানুষটার হাতে হাত দিয়েছি ওই মানুষটা জীবনে মিথ্যা বলে নাই, আমিও আজ থেকে মিথ্যা বলবো না। অতএব আমি হাত দিয়ে কলেমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। এজন্য গত রাত্রে আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।